প্রিয় শিক্ষার্থী কিসের ছবি দেখতেছো? ইমেল। বলো এ তে ইলেকট্রনিক। এ তে ইলেকট্রনিক। মেন হচ্ছে ডাক। মেন হচ্ছে ডাক। বলো ইলেকট্রনিক ডাক। ইলেকট্রনিক ডাক। যার নাম হচ্ছে ইমেল। যার নাম হচ্ছে ইমেল। ইমেলের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো একটি তথ্য প্রেরণ করতে পারি। আগে ছিল চিঠি, বর্তমানে কি? ইমেল। বুঝতে পেরেছো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট, আই এম ভেরি প্রাউড অফ ইউ। একবার বলো তো, চলো। ইমেলের মাধ্যমে ভর্তি করা অতি অল্প খরচে সমগ্র পৃথিবীর সাথে কি পত্র করা যায় কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। সবাই বুঝতে পেরেছো? জি। বলো ই স্বাস্থ্য সেবা। ই স্বাস্থ্য সেবা। বলো ই তে ইলেকট্রনিক। ই তে ইলেকট্রনিক। স্বাস্থ্য সেবা মানে স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য সেবা মানে স্বাস্থ্য সেবা। ইলেকট্রনিক মাধ্যমে স্বাস্থ্য সেবা হচ্ছে ই সেবা। আর কাছে বলে ই মেডিসিন। ই মেডিসিন। কবি ডাক্তার এত রাত্রি কোথাও ডাক্তার পাবা না। তখন কি করতে হবে? আমাকে কোনো যদি তথ্য যোগাযোগের মাধ্যমে আমি কি করতে পারবো? ই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবো। এই যে আমার বিপদের সময় কোনো ডাক্তার নাই, পাশে কোনো হাসপাতাল নাই, কিছু নাই, সে যে আমাকে সাহায্য করেছে তার নাম কি? ই স্বাস্থ্য সেবা। দেখো দূর থেকে কি করা যায়? যোগাযোগ করা যায়। বুঝতে পেরেছো? জি। থ্যাঙ্কস। বলো সামাজিক যোগাযোগ। সামাজিক যোগাযোগ। ফেসবুক। ফেসবুক। তোমরা নিশ্চয় জেনেছো মার্ক জুকারবার্গ 2004 সালে আবিষ্কার করেছেন ফেসবুক। দেখো এই যে পেজ দেখা মানুষের যোগাযোগ করা, এটা কিসের কি যোগাযোগ? সামাজিক যোগাযোগ। আজকে দেখো পৃথিবীতে অধিকাংশ দেশ কি করছে? ফেসবুক ব্যবহার করছে। এতে করে কি হচ্ছে? তথ্য যোগাযোগ এবং সরবরাহ করা হচ্ছে। আমরা পৃথিবীর কোন প্রান্তে কি করতে পারছি আমরা তো অবশ্যই কিছু দেখতে পারি, ফেসবুকের মধ্যে দেখতে পারি। সেটা কি? সামাজিক যোগাযোগের মাধ্যম। কারণ সামাজিক যোগাযোগ এমন একটা প্রক্রিয়া চলে আসছে, যখন তুমি কি করবে মোবাইলটা তোমার সামনে নিবে তখন ফেসবুকের মাধ্যমে সবগুলো দেশে করবে, তাই না? সবাই বুঝতে পেরেছো? জি। সবচেয়ে বড় এই মিডিয়ার মাধ্যম হচ্ছে কি? ফেসবুক। সবাই বুঝতে পেরেছো? জি। তাহলে ফেসবুকে কে করেছে? আবিষ্কার করেছেন মার্ক জুকারবার্গ। কত সালে? 2004 সালে। সবাই কত সালে? 2004 সালে। কে আবিষ্কার করেছেন? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের আবিষ্কার। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তরুণরা কি করছে? ফেসবুকের মাধ্যমে পরিচিত করে তুলছে। কারা তুলছে? তরুণরা। মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি? বলো নৃত্য। কিসের নৃত্য? একটা কি? সাংস্কৃতিক নৃত্য, তাই না? হ্যাঁ, বলো বিনোদন। তুমি নিশ্চয়ই জেনেছো যে এই যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে কি আছে? বিনোদন রয়েছে। এটা একটা কি? শিক্ষার একটা অংশ। কারণ বিনোদন যেখানে আনন্দ আছে সেখানে শিক্ষা আছে। আর যদি তুমি সুস্থ সাউন্ড মাইন্ড ইজ দ্য সাউন্ড বাট ইট ইজ টু দ্যাট। ইউ আন্ডারস্ট্যান্ড? Thank you very much, my dear students. This is the class today. I am very happy for you. Good. Congratulations. Like video games. যদিও ভিডিও গেমস এর আসক্ত, কিন্তু আমরা আসক্ত হওয়া যাবে না। কিন্তু ভিডিও গেমস সম্পর্কে জানতে হবে। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে আমাদের অ্যাসিড মাধ্যমে ই সংগ্রহ। তোমরা তো অনেক এই যে দেখো একটি বই, তাই না? এটা কোথায় সংগঠিত রয়েছে? এনসিটিভি। বলো তো সবাই এনসিটিভি। এই এনসিটি তোমার গণিত বইটা হারিয়ে ফেলেছো, আসিটি হারিয়ে ফেলেছো, তোমার দুশ্চিন্তার প্রয়োজন নেই, কিন্তু হারানো যাবে না। যদি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তুমি নিশ্চয়ই কোথায় বইটা পাবো? আমরা এনসিটি। সেখানে ডাউনলোড দিব, তারপর বইটি বেরিয়ে যাবে, তোমার চিন্তা মুক্ত হয়ে যাবে, তখন কান্নাকাটি করতে হবে না, তাই না? এই যে সরকার কিন্তু আমাদের দেশের সিস্টেম অথবা আমাদের যে বর্তমান প্রজন্ম যে সুন্দর করে যে সেবা দিচ্ছে, সেই জন্য আজকে ক্লাসে গুরুত্ব কি? ইন্টারনেট। গুরুত্ব কি? ইন্টারনেট ছাড়া কি করতে পারে না? যোগাযোগ করতে পারি না। সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আজকে ক্লাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন লাগে বলো তো? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।